আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতার কাছেই দ্বিতীয় কপিলমুনি, যা বাংলার দ্বিতীয় কপিলমুনি আশ্রম নামে কিন্তু পরিচিত। আর এই কপিলমুনি আশ্রমটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন, আর এখানে আসলে কি কি দেখতে পারবেন, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবে। এখানে আসলে কিন্তু আপনারা যে মন মুগ্ধকর পরিবেশে একটা দিন কাটিয়ে যেতে পারবেন। তাই আপনাদের পরিবারকে সঙ্গে নিয়ে একদিনের ছুটিতে এখান থেকে বেরিয়ে যান এই কপিলমুনি আশ্রম থেকে, যা কিন্তু বাংলার দ্বিতীয় কপিলমুনির আশ্রম। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সবার প্রথম আমরা কিন্তু দমদম স্টেশন চলে আসলাম। আর আজকে দমদম স্টেশন থেকে আমাদের জার্নি করব ভোর 5টা 48 কিন্তু আমাদের ট্রেন রয়েছে, যে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু আমরা আজকে গন্তব্যে পৌঁছাবো। আর আজকের ট্রেনের আমাদের ভাড়া পড়েছে কিন্তু 55 টাকা। আর 55 টাকার বিনিময়ে আর মাত্র 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছাতে। আর আজকে আমাদের গন্তব্য কিন্তু ভান্ডারটিকুড়ি স্টেশনে কপিলমুনি আশ্রম, যা আমাদের ট্রেন কিন্তু এখন আসছে কিন্তু সমুদ্র করে আসছে, এখন চলে এসছে সমুদ্র করে। এখন বাজে ঘড়িঘাটে 8টা 15। এই দেখো ভান্ডারটিকুড়ি স্টেশন। এই স্টেশনে তোমাদেরকে নামতে হবে, কিন্তু এই স্টেশন থেকে নেমে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা কিন্তু ভান্ডারটিকুড়ি স্টেশনে নেমে পড়লাম। নেমে এবার সামনের দিকে যেখানে নামবে তার সামনের দিকে এগিয়ে গেলে কিছুটা হেঁটেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে এই আশ্রমটার কাছে। এদিকে সোজা হেঁটে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে করে। তোমরা ভান্ডারটিকুড়ি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এসেই তোমরা কিন্তু এই কাটোয়ার দিকে এই পাশে রাস্তা আছে, নেবে এই সরু রাস্তা ধরে এইদিকে যাবে, রেলগেট পড়বে। সেই রেলগেট থেকে কিন্তু তোমাকে বাদিকে যে রাস্তা আছে ওই রাস্তা ধরে যেতে হবে। কিন্তু এই রেলগেট ধরে সোজা একটুখানি হেঁটে গেলে মাত্র 3 মিনিট লাগবে। চলো, এই রেলগেটের থেকে তোমরা বাদিকে যে রাস্তাটা রয়েছে সে বাদিকের রাস্তায় ধরে এই যে পাঁচিল দেখছো, পাঁচিল ধরে পাঁচিল বরাবর তোমরা একটু এগিয়ে যাবে। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম কত সুন্দর ধান ক্ষেত দেখতে পারবে। দেখো কি সুন্দর লাগছে, তার মধ্যে আম বাগান, আম বাগানে আম হয়েছে। এসেই দেখবে এরকম পাঁচিলের হাতে এসেই দেখবে একটা গেট রয়েছে। এই দেখো, এই দেখো কপিলমুনি মহারাজ প্রতিষ্ঠিত। আর ভেতরটা দেখো কত সুন্দর লাগছে, দেখো দারুণ পরিবেশ কিন্তু। দেখো তোমরা কিন্তু এই গেট থেকে পুরো ঢুকে যাবে, যে রেল গেট পড়বে। তোমরা স্টেশন থেকে নেবেই কিন্তু কাটোয়ার দিকে হেঁটে আসবে। এই স্টেশন থেকে সরু রাস্তা আছে দেখবে, সেই রাস্তা ধরে এসেই তারপরে তোমাদেরকে এসেই দেবে রেলগেট পড়বে। রেলগেট ধরে কিন্তু তোমরা বাদিকে যে রাস্তা আছে ওই রাস্তা বরাবর আসলেই কিন্তু এই আশ্রমে পৌঁছে যেতে পারো, কপিলমুনি আশ্রম। এই আশ্রমে আসলে কত সুন্দর শান্ত নিরিবিলি লাগবে। দেখো পশ্চিমবঙ্গের মধ্যে এই দ্বিতীয়তম কপিলমুনি আশ্রমের যে শাখা, সেই কপিলমুনি আশ্রম কিন্তু এই যে এইখানে পূর্ব বর্ধমানের এই ভান্ডারটিকুড়ি গ্রামে কিন্তু অবস্থিত। দেখো, আর এই আশ্রমটা কত শান্ত নিরিবিলি, প্রচুর গাছপালা রয়েছে। আর এখানে দেখো বিভিন্ন মন্দির কিন্তু রয়েছে, তোমাদেরকে পরপর মন্দির দর্শন করাচ্ছি এবং এখানকার সাধু সন্তদের সাথে কিন্তু কথা বলে তোমাদের সাথে জানাচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু এখানে সাধু মহারাজকে পেয়ে গেছি, এনাদের কাছ থেকে জেনে নেবো একটু আশ্রম সম্পর্কে, এই কপিলমুনি আশ্রম কবে স্থাপিত হয়েছে আর আশ্রমের সম্পর্কে একটু জেনে নেবো। বলুন। আর আপনাদের আশ্রম কখন কখন খোলা থাকে একটু বলুন। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেলে বিকেল 3টে থেকে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত, তাই তো? এই আশ্রমের প্রধান প্রধান উৎসবগুলি কী কী হয় একটু বললে? উৎসব, দোলের উৎসব হয়, নবান্ন উৎসব হয়, আর সবসময় তো অনুষ্ঠান হয়, মাসে মাসে হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা জেনে নিলাম মন্দির সম্পর্কে, কখন কখন খোলা থাকে জেনে নিলে। আর এবার এখানে পরপর তোমাদের এক একটা করে মন্দির কিন্তু এখানে দর্শন করাচ্ছি। আর তোমাদের বলে রাখি যে কপিলমুনি গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম,
সেই কপিলমুনি আশ্রম এর সাথে এই কপিলমুনি আশ্রম কিন্তু আলাদা। এটা হচ্ছে আরেকটা কপিলমুনি আশ্রম, এনাদেরই একটা শাখা রয়েছে কিন্তু গঙ্গাসাগরে। আর এখানে কত লিচু গাছে দেখো, কত লিচু হয়েছে দেখো, কত লিচু দেখো, এ দেখো লিচু হয়ে পড়ে রয়েছে, কত নিচে ফেটে পড়ে রয়েছে, অসংখ্য কিন্তু গাছে লিচু হয়েছে। এই দেখো, এই দেখো কত লিচু হয়েছে। চলো তোমাদেরকে আমরা এক এক করে দর্শন করাই। এখানে কিন্তু এই দেখো, এই যে শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি, যে গোকুলানন্দ মহারাজ তার সমাধি। এই দেখো, তার সমাধি কিন্তু এখানে রয়েছে। এই মহারাজের সমাধি কিন্তু এখানে দেওয়া হয়েছিল দেখো। এরপরে পরপর কিন্তু এখানে যে একটা মন্দির মতন রয়েছে, বেদি করা রয়েছে দেখো মন্দিরে। এর পাশেও আর একটা মন্দির রয়েছে দেখো। আর এখানে অসংখ্য কিন্তু পাখির আওয়াজ, কত সুন্দর নিরিবিলি নিস্তব্ধ। আর এখানে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি, কিন্তু এখানে জ্ঞানানন্দ মহারাজের সমাধি করা রয়েছে দেখো। এ দেখো, আর ভিতরটা দেখো কত প্রচুর বড় এরিয়া, আর খুব সুন্দর। একদিনের ছুটিতে কিন্তু এখানে নিরিবিলিভাবে কিন্তু সময় কাটাতে পারবেন। আর এখানে গাছ, কত বড় বট গাছ রয়েছে, যেটা কিন্তু বেদি করা, আর এখানে পুজোও করা হয় দেখুন কত সুন্দরভাবে। শুনুন, এরপর একটা বড় পুকুর রয়েছে, আরও প্রচুর প্রচুর রুম রয়েছে কিন্তু। এই দেখো লিচু দিচ্ছে, এই দেখো লিচু পেয়েছে, লিচু দিচ্ছে দেখো। এই দেখো, চলো ওখানে নাম সংকীর্তন হচ্ছে এই মেন মন্দিরে। এইখানে বিভিন্ন ফসল হয়, সেই আলু স্টোর, এখানে যে জমিতে চাষ করে নিজেরা, তারা নিজেরা চাষ করে এখানে কিন্তু ফসল লিখে রাখে। আর এখানে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু জুতো খুলে রাখতে হবে। আর এটা হচ্ছে আশ্রম কার্যালয়ের যে অফিস রয়েছে, সেই আশ্রম কার্যালয় অফিস। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে স্তোত্রী ওম মন্ত্রমূল লেখা যায় দেখো। ওম সত্যহীন পরমং ধর্মম, সত্যহীন পরমম তপং, সত্যহীন পরমম জ্ঞানম। এখানে বিভিন্ন গুরু মহারাজের যে সমাধি রয়েছে সেগুলো করা রয়েছে দেখো। শ্রী শ্রী 108 শ্রী শ্রীমৎ কপিলানন্দ স্বামী, এই যে কপিলানন্দ স্বামীর যে সমাধি সেই। ভিতরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, এইখানে ভিতর রয়েছে। আর এই ভিতরটাও দেখো, এটা হচ্ছে কপিল ও কুটির গোশালা। এখানে কিন্তু কপিল কুটির গোশালা রয়েছে। এই গোশালাটাও তোমরা এই ভিতরটা কিন্তু আসতে পারে, এই পাশে প্রবেশ নিষেধ আছে, ঠিক আছে। এই গোশালাও তোমরা প্রবেশ করে দেখতে পারো কিন্তু। দেখো কত সুন্দর কিন্তু, আর কি সুন্দর গ্রামের একটা ছোঁয়া, প্রকৃতির পরিবেশ। এখানে দেখো প্রচুর গরু রয়েছে কিন্তু গোশালাতে।
এই দেখো এখানে কিন্তু প্রচুর গরু আছে। এই দেখো এই দেখো গোশালাতে এইদিকে পুরো রয়েছে, এইদিকে রয়েছে। পরপর কিন্তু গোশালায় গরু রাখা রয়েছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবা, সরি স্যার, বাইরে বেরিয়ে আসছে। দেখো বাবা তোমার পাশেই একটা বড় ডান দিকে আছে, কত আছে দেখো। চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে নিলাম, এরপরে ওই সাইডটায় যাবো, ওই সাইডটা তোমাদেরকে দেখাবো। চলো চলো ভিতর দিয়ে ঢুকি। উপরে একটা মন্দির মতো রয়েছে দেখো, এখানে রয়েছে দেখো শিষ্যা সন্ন্যাসিনী মণিমাতা সদাপূর্ণা দেবী সমাধি রয়েছে এখানে দেখো। এখানটা কত সুন্দর রয়েছে দেখো, সব স্বামী মহারাজদের কিন্তু ছবি। এখানে কিন্তু নাম সংকীর্তন করা হয় দেখো। শ্রী শ্রী ঠাকুর বলতেন কর্ণপাত কথা শূন্য। চলো এবার আমরা বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে তোমাদেরকে বাইরের জায়গাগুলি আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর লাগবে দেখো। দেখো চারিদিকটা গাছপালা, প্রচুর গাছপালা এখানে রয়েছে, ফুল ফল প্রচুর রয়েছে। একদিনের জন্য তোমরা কিন্তু চলে আসতে পারো, সকালে আসতে পারো। হাওড়া থেকে কাটোয়া লোকাল যে কোনো ধরে তোমরা ভান্ডারটিকুড়ি স্টেশন নামতে পারো। এছাড়া তোমরা শিয়ালদা থেকে যদি আসতে যাও, শিয়ালদা থেকে সকাল 8:06 কিন্তু শিয়ালদা কাটোয়া লোকাল। এছাড়া ভোর 5:30 কিন্তু শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো এই ভান্ডারটিকুড়ি স্টেশনে। এবং বিকেলবেলা তোমরা 4:30 শিয়ালদা এই কাটোয়া শিয়ালদা লোকাল ধরে যেতে পারো। এছাড়া জঙ্গিপুর টু 4:35-40 কিন্তু ধরতে পারো, জঙ্গিপুর টু শিয়ালদা লোকাল ধরে, বুঝেছো? সেগুলো ধরেও কিন্তু তোমরা চলে যেতে পারো। আর এইখানটায় যদি আসো, চারিদিকে একদিনের ছুটিতে তোমরা এখানে সময় কাটাতে পারবে। প্রচুর সুন্দর জায়গা রয়েছে এখানে, প্রচুর। আর এখানে প্রচুর, এখানে আম বাগান থেকে শুরু করে প্রচুর সুন্দর রয়েছে কিন্তু। দেখো এইখানে কিন্তু তোমাদেরকে এসে থাকার ব্যবস্থা নেই, এখানে তোমাদের একদিনে এসে ঘুরে যেতে পারবে। এখানে যারা শিষ্য তারা থাকে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে ভোগের ব্যবস্থা, যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু ভোগের ব্যবস্থা হয়। এই দেখো এই পুকুরটা কিন্তু প্রচুর প্রচুর মাছ রয়েছে। এখানে তোমরা মুড়ি নিয়ে আসতে পারো, এনে এখানে দিতে পারো, আর মাছগুলি আসবে এসে তোমাদের খাবার কিন্তু খেয়ে যাবে। দেখো এ দেখো বিস্কুট দেবে, দেখো ওই দেখো ওই দেখো মাছ আসবে। দেখো এই দেখো এবারে মাছগুলি আসছে, আস্তে আস্তে করে মাছ আসছে কিন্তু। এখানে দাও, এখানে দাও, দাও এখানে দাও। এই দেখো মাছগুলি আসবে, দেখো এবারে। এই দেখো এই দেখো ওই দেখো আসছে। দেখো এখানে পরিবেশটা কত সুন্দর। আর এখানে লিচু গাছ, বিভিন্ন প্রচুর গাছ রয়েছে। আর এখানে যে মহারাজারা রয়েছে, সাধু সন্তরা, তারা কিন্তু এখানে চাষ করে কিন্তু। আর এটা কি লিচু গাছ না? লিচু গাছ তো, এটা লিচু গাছে সবাই লিচু হয়েছে। দেখো এখনো ছোট ছোট, এই দেখো ছোট ছোট লিচু, এগুলো সব সবুজ হয়ে আছে। গাছগুলি কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। না বাথরুমেরও ব্যবস্থা আছে, বাথরুমের কোনো অসুবিধা নেই। মানে এইটা কপিলমুনি আশ্রম, যে আমাদের কপিলমুনি আশ্রম যে আমরা জানি গঙ্গাসাগরে আছে একটা, আর এখানেও একটা রয়েছে কপিলমুনি আশ্রম কিন্তু। আর এর শাখাও গঙ্গাসাগরে একটা ছোটো রয়েছে।
মানে ওই কপিলমুনি এই কপিলমুনি কিন্তু দুটোই আলাদা। আর এই পথটা দিয়ে গেলে এই রাস্তাটা কিন্তু কত সুন্দর লাগবে। দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা দেখো কত সুন্দর, এত দারুণ। তোমরা কিন্তু একদিনের ছুটিতে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তোমরা ঘুরে যেতে পারো। দেখো কত সুন্দর লাগছে। ওপার সাথে সোজা গেলে হচ্ছে রেল লাইন পড়বে, যে রেল লাইনের পাশেই কিন্তু এটা, মানে পুরো ভান্ডারটেগুড়ি আর পূর্বস্থলীর মাঝামাঝি। তবে ভান্ডারটেগুড়ি থেকে আসলে তোমাদের একদম কাছেই পড়বে, মাত্র 5-6 মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারবে। দেখো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু সবাই কিন্তু যে মহারাজ রয়েছেন এখন বর্তমানে, তারা কিন্তু এখানে চাষবাস করে সমস্ত পরিচর্যা করে তারা কিন্তু ফসল ফলায়, বিভিন্ন ফুল ফল এখানে হয়। তারা তাদের নিজেদের যে জীবন ধারণ তারা কিন্তু এখানকার যে আশ্রমের কাছে ফলমূল হয় তাই দিয়ে কিন্তু চালায়। দেখো এখানে কিন্তু আশ্রম থেকে যে গরুর যে খাঁটি দুধ থেকে যে ঘি, সেই ঘিও পাওয়া যায়। এখানে মধুও কিন্তু পাওয়া যায়। এখানে এসে তোমরা এগুলো কিনতেও পারো কিন্তু এই আশ্রম থেকে। এখানে আসলে কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখতে পারবে, যেখানে হচ্ছে প্রচুর হনুমান কিন্তু রয়েছে এই গাছটাতে দেখো। আর এই পুরো আশ্রমের ভিতর চত্বরে প্রচুর কিন্তু হনুমান আছে। দেখো হনুমানও কিন্তু তোমরা এখানে এসে প্রচুর দেখতে পারবে এখানে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো, এই ছোট্ট এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। আর তোমরা এই যদি আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু আসতে পারো একদিনের ছুটিতে। কিন্তু এই যে কপিলমুনি দ্বিতীয় আশ্রম, আমাদের বাংলার দ্বিতীয় কপিলমুনি আশ্রম, সেখানে কিন্তু এসে তোমরা ঘুরতে পারো। প্রচুর মানে সুন্দর জায়গা, মানে শান্তি পাবে আসলে। এক কথায় যাকে বলা হয় মনের যে শান্তি, সেই শান্তি যদি পেতে চাও তাহলে এই জায়গাটা একবার আসতে পারো। তোমাদের ফ্যামিলি নিয়ে এসে এখানে একটা দিন পুরো কাটাতে পারো। পুরো নিরিবিলি শান্ত পরিবেশ কিন্তু পাবে এখানে, প্রচুর সুন্দর জায়গা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটি লাইক করে দিও, আর যদি পারো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো আজকের এখানে ভিডিও এখানে রেখে দিলাম, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে টাটা বাই বাই জানি আজকে বিদায় নিলাম।